বিশ্বনাথ ঘোষ ইনজুরি থেকে ফিরলেন প্রায় ১.৫ বছর পর। গেল বছরের সেপ্টেম্বরে তিনি ইনজুর্ড হয়েছিলেন। এরপর লম্বা সময় বিশ্বনাথ ঘোষ ছিলেন মাঠের বাইরে। এমনকি বিশ্বনাথ ঘোষ মিস করেছেন ২০২৫ সালে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফিকেশনসে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেললো তার সব কিছুই। বিশ্বনাথ, একেবারে শুরুতে একটু মন খারাপ করা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশের ফুটবলের পিক টাইম বলা হচ্ছিল এই ২০২৫-কে, আপনি ওই টাইমটা আসলে মিস করে গেছেন ইনজুরিতে। এইটা কি সব সময় ভেতরে একটা কষ্ট হিসেবে কাজ করেছে? আসলে দেখেন, এটা কষ্টের কিছু না। এজ এ ফুটবল প্লেয়ার, পার্ট অফ লাইফ ইনজুরি থাকবেই। এজ এ স্পোর্টস প্লেয়ার, আমি স্পোর্টসম্যান, ফুটবল প্লেয়ার, থাকতেই পারে ইনজুরি। আর এই সময়টা আসলে খুবই খারাপ লাগছে যে ফুটবলের এত একটা গণজাগরণ আসছে, এই সময় আমি খেলতে পারি নাই। তো আসলে খুব খারাপ লাগছে। বিশেষ করে স্পেশালি আমার ওয়াইফ, তার খুবই মন খারাপ হয়েছে যে আমি এই সময় খেলতে পারি নাই বা মাঠে যাইতে পারি নাই। সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে মাঠে যাওয়ার জন্য, আমি তো যাই নাই। কারণ খেলার চেয়ে ইনজুরি থাকা বা মাঠে বসে খেলা দেখাটা এর চেয়ে বড় কষ্টের আর কিছু নাই। ওই সময় খেলতে পারি না। তো এখন ওই সময় দেখা গেছে যে ফুটবলের অনেক হাইপ আসছে। তো ওই সময় আমি ইন্টারনেট থেকে ইয়ে থেকে সব কিছু থেকে দূরে সরেছিলাম, যে যাতে ফুটবলে কোনো নিউজ যেন আমার না দেখতে হয় বা না দেখে আমি। কারণ ওইটা আমি যত দেখি ততই আমার মনে করেন যে বেশি খারাপ লাগছে যে এই সময়টাতে আমি নাই, আমি খেলতে পারতেছি না, বা কবে বা কখন আমি মাঠে নামবো বা মাঠে ফিরবো। তো এই কারণে সব কিছু মিলিয়েই খুবই খারাপ একটা সময় গেছে। বিশ্বনাথ অ্যাগ্রেসিভ ডিফেন্ডার হিসেবেই যাকে আমরা চিনি, মানে মাঠের মাঝে প্রতিপক্ষের কাছে বল থাকুক, উইথ বল উইদাউট বল, কখনো হচ্ছে কি আপনি ওই কনসেন্ট্রেশনটা আপনি কোনো জায়গায় কোনো ছাড় দেন না। যে বিশ্বনাথকে আমরা আসলে লাস্ট কয়েক বছর আমরা দেখেছিলাম। ইনফ্যাক্ট ২০২৩ সাফ ছিল ওই জায়গায় একটা বড় এক্সাম্পল আপনার। এরপরেও আপনি যে ম্যাচগুলো খেলেছেন, আজকের ম্যাচেও আমার মনে আছে একটা মোমেন্টে সোলেমান দিয়াবাতের কাছে বল ছিল, আপনি হচ্ছে তাকে ওই যেই জিনিসটা আমরা দেখি বিশ্বনাথের কাছে মাঠে নামার পর প্রতিপক্ষকে সবসময় চাপে রাখা। আজকে যখন ওই প্রথমবারের মতো মাঠে নামলেন এত লম্বা সময়ের পর, তখন কি কিছুটা নার্ভাসনেস ফিল করছিলেন কিনা? না দেখেন, আমি আসলে সত্যি নার্ভাস ফিল করতেছি না। কারণ যেহেতু আমি প্রায় 6 মাস ধরে ট্রেনিং করতেছি বলে টিমের সাথে। লাস্ট আমার হয়তো বা আরও আগে নামতে পারতাম, কিন্তু ভগবানের কৃপায় বা ভগবানের ইয়েতে আমি হয়তো মাঠে নামতে পারি নাই। সুস্থ মাঠে ব্যাক করার পরেও আবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আরও 1.5 মাস পিছিয়ে গেছি। হয়তো ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তো ভালো একটা সময় বা আসবে বা এই অপেক্ষায় আছি। কিন্তু দেখেন, আমি যখন প্র্যাকটিস করি তখন হয়তো আমি যে ইনজুরি ছিলাম বা ইনজুরি আছি, তো আমি এটা কখনো মাথায় আনি না। কারণ এটা যখন মাথায় আসবে তখন এটা আমার জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। তখন দেখা যাবে একটা বলে যাওয়ার সময় হয়তো বা আমার হিজিডিট ফিল হবে, হ্যাঁ এটা গেলে হয়তো ব্যথা পেতে পারি বা ব্যথা পাবো। তো এগুলো চিন্তা হবে। তো দেখেন, এইগুলো যত কিছু ইনজুরির চিন্তা ভাবনা যত আমি মাথা থেকে সরিয়ে ফেলতে পারবো তত আমার জন্য ভালো। তখন আমি আর মাঠে আরও ভালো কিছু করতে পারবো। বিশ্বনাথ, জাতীয় দলেও এখন একটা টাফ কম্পিটিশন হচ্ছে। খুব স্বাভাবিকভাবে শূন্যস্থান কখনো আসলে পরিপূর্ণভাবে শূন্য থাকে না, কেউ না কেউ ওই জায়গাটা ফিল আপ করেই। এখন জায়ান খেলছেন, সাত খেলছেন, ন্যাশনাল টিমের ওই কম্পিটিশনটা এখন তো আপনাকেও সেটা ফেস করতে হবে টিমে ঢুকতে গেলে। তো ওইটার জন্য কিভাবে নিজের মাইন্ডটা সেট করেছেন? আমি সবসময় বলি যে পরিশ্রম করলে কোনো কিছুই মনে করেন যে আটকানো যায় না। পরিশ্রমই হচ্ছে সফলের চাবিকাঠি। আর আমি পরিশ্রম করতে জানি, আমি পরিশ্রম করতে ভালোবাসি। তো এখন যারা খেলতেছে অবভিয়াসলি তারা অনেক ভালো, তারা ভালো দেখে ন্যাশনাল টিমে খেলতেছে, লং টাইম এরা খেলতেছে। তো আমারও চিন্তা থাকবে বা আমারও টার্গেট থাকবে যে এদেরকে কীভাবে বিট করে আমি খেলতে পারি, বা আমি আরও বেশি পরিশ্রম করতে চাই বা পরিশ্রম করব, তাহলে হয়তো বা আমি খেলতে পারি। আর আমার টার্গেট হচ্ছে আগে হচ্ছে ক্লাবের খেলা, ক্লাবকে ভালো কিছু করে দিব বা করতে চাই। এখানে যদি আমি ভালো কিছু করতে পারি, অবশ্যই আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো। একটা সিরিয়াস ইনজুরিতেই আপনি আসলে পড়েছিলেন। এরপর আপনি দেশের বাইরে অপারেশন আপনার হয়েছে। যখন এই সিজনে আজকে আবাহনীর এগেনস্টে প্রথম ম্যাচটা মাঠে নামলেন, প্রথমবারের মতো প্রায় 15 মাসের একটা ব্রেকের পর, একটু কি ভয় কাজ করছিল? বা এই ধরনের সিচুয়েশনগুলো যখন একটা লম্বা টাইম পর আসলে ফুটবলাররা ইনজুরি থেকে ফেরে, তখন ওই মোমেন্টে ভেতরের অনুভূতিটা আসলে কি হয়? দেখেন, আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভগবানের চরণে হাজার কোটি প্রণাম। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমাদের টিম ফিজিও, সুফিয়ান ভাই, কৌশিক দা, তুষার ভাই, আর আমাদের ক্লাব ম্যানেজমেন্ট, ক্লাব যেভাবে আমাকে সাপোর্ট করছে, তো আমি আসলে কখনো কল্পনা করতে পারি না যে আমাকে এভাবে সাপোর্ট করবে। তারা ফিনান্সিয়ালি দিকে বলেন, তারপর হচ্ছে মেন্টালি সাপোর্ট বলেন, এরা যত রকম সাপোর্ট আমাকে দিছে। তারপর হচ্ছে বিশেষ করে সুফিয়ান ভাই, তারে যে পরিমাণে আমি জ্বালাইছি, তো হয়তো বা সে অনেক সময় রাগও করছে আমার উপরে। কিন্তু আসলে ফার্স্ট টাইম একটা ইনজুরিতে ছিলাম, যে এই সময় তারে বেশি জ্বালানো হয়েছে। তারপর হচ্ছে গিয়া আরও দুইটা লোকের কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়া
আমারই দুইটা ক্লোজ বড় ভাই, মানে এরা আমার কোনো ধর্মের না, এরা আমার আপন ভাইও না, বাট এরা যে আমাকে মেন্টালি সাপোর্ট করছে, এটা আসলেও আপন লোকও এরকম হয়তো সাপোর্ট করে না। এটা হচ্ছে এক আমার ছোটো ভাই সৈকত, আর হচ্ছে মঈন ভাই আমার টাঙ্গাইলের, সৈকত হচ্ছে আমার ছোটো ভাই। ও এরা যা করছে, সৈকত তো এই কথা তো না বললেই নয়। সৈকত হচ্ছে আমার দেখা গেছে অনেক সময় যে আমি যখন ইনজুরি হয়ে মানে সার্জারি করে আসলাম, তো আমার এমন গেছে যে আমার গোসল করে দিছে, তারপর হচ্ছে কি আমার জামা কাপড় চেঞ্জ করে দিছে, এমন অনেক সময় গেছে। তারপরে আমাদের মারুফ, আমার বল বয় আমাদের, ও অনেক কষ্ট করছে আমার আমার জন্য। আর আরেকজন হচ্ছে, সে হচ্ছে আমার ওয়াইফ চৈতি। আর এদের কথা কীভাবে বলবো যে আসলে যে ও যেরকম আমাকে সাপোর্ট করছে, যে আমি মনে করি আসলে সহধর্মিণী এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই, যে ভালো সময়ে শুধু সাপোর্ট করবে না, যে সব ইনজুরি বা খারাপ সময় যখন আসবে সে ওই রকম ছাতার মতো হয়ে থাকবে। তো আমি তাকে পেয়ে আসলেও মানে কী বলে এটারে, আমি খুবই হ্যাপি যে সে আমার জন্য এত কিছু করছে ইনজুরি পড়ার পরে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার দুইটা বেবি। আমি যখন ইনজুরির পরে বাসায় যাই সার্জারির পরে, তখন আমি যখন বাসায় ছিলাম, হঠাৎ করে আমি ঘুমাইতেছি রাতে, ঘুমানোর আগে আমার দুইটা মেয়ে বলতেছে, হে প্রভু, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, সে যেন আবার আগের মতো মাঠে নেমে ফুটবল ভালো খেলতে পারে, সে যেন আবার মাঠে খেলতে পারে, আবার যেন মাঠে ফিরতে পারে। যখন ও এই কথাটা বললো, আমার শরীরে পছন্দ দাঁড়িয়ে গেছে যে আসলে এইটুকু বাচ্চা, ও হয়তো বা ওর মা শিখিয়ে দিছে একবার, কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে ও যখন এগুলো বলতো বা আমি যখন সামনে যখন শুনলাম, আমার শরীরে পছন্দ দাঁড়িয়ে গেছে যে ওরা কী বোঝে আর ওরা এই কথাটা বললো। তো আসলেও এই কারণে যে আমি এখন আসলে কি ন্যাশনাল টিমে খেলতে চাই বা ফুটবলে ফিরতে চাই, যে অন্তত আমার ফ্যামিলির জন্য, আমার ওয়াইফ, আমার দুটো বাচ্চা, আমার পরিবারের সদস্যের জন্য আমি মাঠে ব্যাক করতে চাই। অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ ঘোষ, আপনার এইবারের ফিরে আসাটা আসলে লম্বাভাবেই চলতে থাকুক, এটাই আমরা সবাই চাই। বিশ্বনাথ ঘোষ জানাচ্ছিলেন তার ফিরে আসার গল্প এবং বাংলাদেশ জাতীয় দলে তিনি যে আবারও ফিরতে চান, নিজের জায়গাটা পোক্ত করতে চান, তার সেই লক্ষ্যের কথা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.